সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের ঈদগাহ মাঠে, অর্থাৎ নামাজ আদায় করার জন্য। তো আমাদের ঈদগাহ মাঠটা কিন্তু আমাদের গ্রাম থেকে একটু দূরে হয়ে যায়। তো সেই ঈদগাহ মাঠে কিন্তু আমরা নামাজ আদায় করার জন্য যাচ্ছি। তো যাওয়ার আগে আমাদের বাড়িতে যে কাজগুলো, সেই কাজগুলো নিয়ে এসে একটু কথা বলি, তারপর কিন্তু আমরা চলে যাব। তো আমাদের কিন্তু যে আজকে কিন্তু আমাদের একটু কথা, মানে আমাদের যে ভিডিওটার প্ল্যান ছিল আমাদের কিন্তু একটু ভিন্ন রকমের। তো আসলে সেগুলো আসলে আমাদের করা হয়নি। তো না করার কারণটা হচ্ছে, আপনারা হয়তো জানেন আমাদের কিন্তু আজকে মানে ঈদের রাত থেকে আর কি এত পরিমাণ বৃষ্টি, তো সাথে কিন্তু একটু ঝড় বাতাসের মতো হয়ে গেছিলো। তো আসলে আমরা কখনো আশাই করিনি যে আজকে আমরা মাঠে নামাজ পড়তে পারবো। তো আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের সেই ঈদগাহ মাঠে কিন্তু নামাজটা আমরা আদায় করতে পারছি। তো এত পরিমাণ বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টি কিন্তু রাত থেকে আমাদের কিন্তু বাড়িতে কারেন্ট নেই। তো শুধু আমাদের বাড়িতে না, তো এলাকায় কিন্তু কারেন্ট নেই। তো কারেন্টটা না আসার কারণটা হচ্ছে, আমাদের কালকে রাতে যে ঝড় বৃষ্টিতে কিন্তু এই কারেন্টটা চলে গেছিলো। তো সেই সেখান থেকে কিন্তু কারেন্টটা আমাদের সকাল পর্যন্ত কিন্তু কারেন্টটা আসেনি। তো হয়তো পরবর্তীতে হয়তো আমাদের একটু দেরিতে আসছিল, অর্থাৎ 10টা-11টার দিকে এইরকম সময় আর কি কারেন্টটা আসছে। তো যাই হোক, আমাদের সেই কাজগুলো করতে পারিনি, কারণ এইগুলো কিন্তু আমাদের করতে হবে, কারণ আমাদের যে গাভী যেগুলো আছে, তো সেগুলো কিন্তু ছেঁকে দুধ দিয়ে তারপর কিন্তু আমাদের যাইতে হবে, কারণ আমাদের বাড়ির কাজগুলো কিন্তু আগে করতে হবে। কারণ যেহেতু কারেন্ট ছিল না, তো এই দুধগুলো কিন্তু একটু আগে চাইছিল, কারণ যে জায়গাতে আমরা দুধটা দিই আমরা, তো সেই দুধ কিন্তু সেই জায়গাতে আর কি দিয়ে আসতে হবে, কারণ সেই জায়গাতে আসলে দুধগুলো রাখবে। কারণ যেহেতু আমাদের এখানে ডিপ নাই, জেনারেটরের ব্যবস্থা নেই এখানে। তো সেই দুধ দিয়ে আমরা কিন্তু দিয়ে তারপরে চলে যাব। তো দেওয়ার আগে আপনারা দেখতেই পাচ্ছেন, তো আমাদের কিন্তু এই জায়গাগুলো পরিষ্কার না করলে কিন্তু হচ্ছে না। তো আমাদের এখানে যেহেতু গরুকে আমরা খাবারটা দিয়ে যাইতে হবে, তো এই কারণে আসলে আমাদের যেহেতু কারেন্ট এখানে নেই, তো এই কারণে আমাদের যে টিউবওয়েল যেটা আছে, সেই টিউবওয়েল দিয়ে কিন্তু ছেলে কিন্তু পানিগুলো নিয়ে আসতেছি। তো এখানে নিয়ে কিন্তু আমাদের এই জায়গাটা কিন্তু পরিষ্কার, মানে আমাদের গরুকে খাবার দিতে হবে, খাবার টাবার দিয়ে গাভী যে ছেঁকে কিন্তু আমরা তারপরে ঈদগাহ মাঠের দিকে রওনা দেবো। তো আমাদের কিন্তু সকালে কিন্তু মানুষ, আমাদের কেউ কেউ আছে হয়তো সকালে তাদের একটা মানে যখন ঘুমাইছিল, তো ঘুম থেকে উঠে তাদের একটা কারো একটা হয়তো পরিকল্পনা ছিল ভিন্ন রকম। তো আমাদের পরিকল্পনাটা ভিন্ন রকম, আমাদের ঘুম থেকে উঠে কিন্তু আমাদের খামারের দিকে ঢুকতে হয়। তো আমাদের কামগুলো একটু করিয়ে তারপরে কিন্তু আমাদের চলে যাইতে হয়। তো সেই অনুপাতে কিন্তু আমরা আজকে যে কাজগুলো যেগুলো আছে, তো সেগুলো কিন্তু শেষ করি, তারপরে কিন্তু আমরা চলে যাব, কারণ আমরা সেই অনুপাতে একটু আমরা কিন্তু একদম ভোরবেলায় একটু উঠছি। তো কাজগুলো একটু আমরা তাড়াতাড়ি গুছিয়ে নেওয়ার জন্য একটা চেষ্টা করছিলাম। তো তারপরে কিন্তু আমাদের লেট হয়ে গেছে। তো নামাজে কিন্তু যাই আমরা গেতে গেতে আর কি নামাজ কিন্তু শুরুর পর্যায়ে হয়ে যায়। তো যাই হোক, তার মধ্যে কিছু নামাজ আজকে আর কি পাইছি আমরা। তো নামাজ কিন্তু আমাদের একটু লেট হওয়ার কারণে কিন্তু একটু মানে সমস্যা হয়েছিল। তো যাই হোক, আমরা কিন্তু চলেও আসছি। তো যখন আর কি মাঠে প্রবেশ করি, তো তখনই একটি জামাত আর কি শুরু হয়ে যায়। তো আর কি আমরা কোনো মতে কষ্ট করে হলেও আমরা কিন্তু জামাতটা কিন্তু পাইছি। তো আসলে এরকমটা কিন্তু আমাদের কখনো হয়নি। তো আজকে আমাদের এই কারেন্টটা না থাকার কারণে কিন্তু আমাদের এই ব্যাঘাতটা ঘুরে গেছে। তো যাই হোক, ইনশাল্লাহ আগামী আর এইরকম সমস্যাটা হবে না, বা এইরকম কিন্তু সমস্যা আমাদের কখনোই হয়নি। তো এইবারে আর কি ফার্স্ট টাইম। তো এটা হয়তো কখনো আমরা কাম্য করিনি আসলে। তো আসলে এরকমটা হয়তো না, হয়তো তো আমাদের যদি কারেন্টটা যদি থাকতো, আমাদের কাজগুলো কিন্তু আরও আগে আমরা ঠেকাই নিতে পারতাম, কারণ যেহেতু আমাদের কারেন্ট এখানে ছিল না। তো আমাদের টিউবওয়েল ঠেলে আসলে আমাদের পোলটা পরিষ্কার করে দিয়ে তারপরে কিন্তু আমরা চলে এসেছি, কারণ আমরা কিন্তু একটা সময় নিয়ে একটা উঠছি, যেহেতু কারেন্ট নেই। তো আমরা জানছিলাম যেহেতু আমাদের একদম কারেন্ট সেই রাত্রে গিয়েছে, তো রাত্রে কিন্তু কারেন্ট একবারও আসেনি। তো একবার এর মধ্যে 2-1বার আসলে কারেন্টটা আসছিল, আসার সঙ্গে সঙ্গে কিন্তু চলে যায়। তো তার মানে বোঝা গেছিলো যে আসলে হয়তো কোনো লাইনে একটু সমস্যা হয়েছে। তো এই সমস্যার কারণে কিন্তু বিদ্যুৎ হয়তো দিতে পারে নাই। তো কিছু পর আর কি আসছিল, কারেন্ট আসছে। তো যাই হোক, সেই সময় আসি কিন্তু আমার কোনো কাজ হয়নি। তো যাই হোক, আমাদের যেহেতু নামাজ এখন শেষ, তখন আমরা বাড়িতে যাবো। বাড়িতে এসে যে আবার কিন্তু আমাদের খামারের কাজ আবার ঢুকতে হবে, কারণ যেহেতু আমাদের এখনো ঘাস কাটা হয়নি। তো আবার কিন্তু ঘাস কাটার জন্য আমাদের আবার রওনা দিতে হবে, ঘাস কাটতে হবে, ঘাস কাটার জন্য যাইতে হবে। কারণ আমাদের যে আপনারা হয়তো জানেন, আমরা কিন্তু গাভীকে আমরা 3 বেলা ঘাস দিয়ে থাকি। তো মূলত আমরা কিন্তু সকালে যে ঘাসটা, সেটা কিন্তু আমরা কেটে রাখছিলাম। তো এখন যে বিকেলে যেটা আছে, অর্থাৎ বিকেল বা রাত্রে যে ঘাসটা, তো সেই ঘাসটা কিন্তু কাটা হয়নি। সেই ঘাসটা কিন্তু কাটার জন্য এখন আমরা চলে আসছি। তো মূলত এই ঘাসগুলো কেটে ধুয়ে তারপর কিন্তু আবার আমাদের বাইরে যে প্রোগ্রাম যেগুলো আছে, সেগুলো প্রোগ্রামগুলোতে যাবো আমরা। তো সেগুলো আপনাদের দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যতদূর পারি ততদূর পর্যন্ত আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা আজকে আমরা কিন্তু ঘাসটা একটু বেশি করে কাটবো, কারণ যেহেতু আমাদের কালকে সকালের ঘাসটা সেটা কিন্তু কাটতে হবে, কারণ যেহেতু আবহাওয়া খারাপ। তো আসলে যে বৃষ্টি হলে কিন্তু ঘাস কাটা তেমন একটা অবস্থা ভালো হয় না, কারণ যেহেতু এখনও কিন্তু পানি একটু টিপ টিপ করে পড়তেছে। তো আজকে কিন্তু আমরা চেষ্টা করছিলাম, মানে আমরা কিন্তু আজকে মনেই করছিলাম যে আজকে হয়তো মাঠে আমরা নামাজ পড়তেই পারবো না। তো আলহামদুলিল্লাহ, তো আমরা কিন্তু মাঠে নামাজটা পড়তে পারছি। তো একদম ভোরবেলা কিন্তু বৃষ্টিটা থেমে যায়। তো বৃষ্টিটা